আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। জোরে না আস্তে, বুখারী মুসলিমে কোনো রেওয়ায়েত নেই। কোন কোন রেওয়ায়েতে একটু জোরে, মাদ্দা বিহা সাওতাহু, তিনি তার শব্দটা একটু লম্বা করলেন। রাফা বিহা সাওতাহু, শব্দটা একটু উঁচু করলেন, এরকম আছে। আবার খাফাদা বিহা সাওতাহু, শব্দটা নিচু করলেন, এরকমও আছে। শব্দটা উঁচু করলেন, এটা আবু দাউদ অন্যান্য কিতাবে আছে, সনদে সহিহ। শব্দটা নিচু করলেন, এটা মুস্তাদরাক হাকিমে আছে, মুস্তাদরাক হাকিমে হাকিম সহিহ বলেছেন, যাহাবী সহিহ বলেছেন। তো কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন, জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন, মসজিদ গমগম করেছে, এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল, শেখ আলবানিও বলেছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে। সাহাবীরা নবীজির পিছনে জোরে বলেছেন, মসজিদ গমগম করে উঠেছে, সবাই একসাথে জোরে বলেছেন, এরকম একটা হাদিসও নেই। এই জন্য ভাইরা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক। যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবী, তাবেঈন, সালফে সালেহিন, সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে, যেহেতু দুটোই সহিহ। এদেশে এটা আছে, আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তাশবিশ, কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার সবার প্রতি অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হলো, এই জাতীয় আরো প্রশ্ন থাকতে পারে, আপনাদের বোঝার জন্য বলছি। আমাদের দেশে ঝিনাইদহ শহরে জিন্সের প্যান্ট পরা, টাইট প্যান্ট পরা, শার্ট পরা মেয়ে 20 বছর আগে ছিল কিনা? এখন আছে কিনা? এই যে এখন আছে, এটা কি আপনারা প্রতিবাদ করে বন্ধ করেছেন না মেনে নিয়েছেন? মেনে নিয়েছেন। এটা কোথা থেকে এসেছে? ডিশ থেকে, পশ্চিমানা, আকাশ। আকাশের সাথে আমাদের দুটো সম্পর্ক, একটা হলো ডিশ আর একটা হলো ইন্টারনেট। এই ডিশ আর ইন্টারনেট আমাদেরকে এখন একটা ছোট্ট গ্রাম করে ফেলেছে দুনিয়াটাকে। আমাদের দেশে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক অবক্ষয়, আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, ভিতরটা একদম পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা, ছেলেরা অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, কানের দুল, বাবরি চুল, হাতের বালা আছে না নেই? এগুলোকে আমরা মেনে নিছি না প্রতিবাদ করছি? মেনে নিছি। এই ডিশ এবং ইন্টারনেট গ্লোবালাইজড ভিলেজ থেকে আমাদের দেশে 99% খারাপ জিনিস আসছে, আর 1% ভালো জিনিস আসছে। সেটা হলো ধার্মিকতা। আমাদের সমাজে কিছু তরুণ, তারা এই ডিশ এবং ইন্টারনেট থেকে ইসলাম শিখছে। কথা বুঝতে পারছেন না? দেখবেন একটা তরুণ হঠাৎ দাড়ি রেখে ফেলেছে, এবং দাড়ি একেবারে ছোটখাটো না, এইরকম, দেখেননি? টাকনুর উপরে কাপড় পরা শুরু করেছে, দেখেননি? কোথার থেকে শিখেছে? হুজুরা শিখেছে নাকি? কথা বুঝতে পেরেছেন? ডিশ থেকে শিখেছে, জাকির নেক থেকে শিখেছে, অথবা পিস টিভি থেকে শিখেছে, অথবা ইসলামী টিভি শিখেছে, অথবা এনটিভি থেকে শিখেছে, অথবা ইন্টারনেট থেকে শিখেছে। কথা বুঝতে পারেন না? ডিশ এবং ইন্টারনেট থেকে 99% কি আসছে, আর 1% কি আসছে? আমরা এই 1% ভালোর বিরুদ্ধে প্রতিবাদ করছি, 99 খারাপের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি না। কথা বুঝতে পেরেছেন? এখন আমার অনুরোধ হলো যে ইসলাম মূলত বৈচিত্র্যময়। রাসূলুল্লাহ সাল্লামের যুগে কেউ রফাদাইন করেছেন, কেউ করেননি, কেউ হাত ঝুলিয়ে রেখেছেন, মানে রাসূলুল্লাহ সাহাবীদের যুগ থেকে কেউ হাত ঝুলিয়ে রেখেছেন, কেউ হাত বেঁধেছেন, কেউ 3 রাকাত তারা বেতের পড়েছেন, কেউ 1 রাকাত পড়েছেন, কেউ 5 রাকাত পড়েছেন। আবু হানিফার যুগেও ছিল, শাফের যুগে ছিল, আহমদ ইবনে হাম্বলের যুগেও ছিল। এখনো আরব দেশে আছে, এখনো আরব দেশে আছে, মিশরে আছে, সিরিয়ায় আছে, ইরাকে আছে, মক্কা মদিনায় তো আছে। তবে আমাদের পাক ভারত বাংলাদেশ ছিল পিওর হানাফি। কথা কি বুঝতে পেরেছেন? যে কারণে আমরা অন্য আমল দেখলে বিরক্ত হয়ে যাই, কিন্তু অন্য আমল আমরা ঠেকাতে পারবো না। যেমন প্যান্টকে মেনে নিছি,
যেমন ষাটকে মেনে নিছি, যেমন পুরুষ ছেলেদের কানের দুল মেনে নিছি, হাতের বালা মেনে নিছি, ঠিক তেমনি আমাদেরকে বাকিগুলো মেনে নিতে হবে। খারাপগুলো মেনে নিয়েছেন, ভালোগুলো মানবেন না কেন? এগুলোও তো ইসলামে আছে, ভিন্ন ভিন্ন মাযহাবে আছে। এখন গ্লোবালাইজড হয়ে আমরা এক জায়গায় হয়ে গেছি। মক্কায় যারা হজে গেছেন, জোরে আমিন শোনেননি? শুনেছেন? হাত ঝুলানো দেখেননি? মক্কার মতো ইসলাম হলে আপনাদের সমস্যা কি? আপনি যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা এখানে বানবেন, যার ইচ্ছা ঝুলাইতে হবেন। সালবে সালাইন থেকে সবই আছে। এই জন্য দ্বিতীয় অনুরোধ হলো, ভাইরা, আপনার যে তরুণ, যে যুবক, যে মানুষটা মসজিদে এসেছে, জোরে আমিন বলেছে, হাত রফাদাইন করেছে, আপনি তার রফাদাইনটা দেখলেন, নামাজ পড়ালে দেখলেন না। কাজেই তাকে আপনি যদি আপত্তি থাকে, আদবের সাথে, সম্মানের সাথে তার বলবেন যে, ভাই তুমি যদি জোরে আমিন বলতেই হয় এমন ভাবে বলো যেন কারো ডিস্টার্ব না হয়। কথা কি বুঝতে পেরেছেন? ঝগড়া করবেন না। আচ্ছা, জোরে আমিন হানাফি মাযহাব অনুযায়ী জোরে আমিন বললে গুনাহ হবে। আবু হানিফার লেখা বা হানাফি মাযহাবের প্রাচীন কোন বই থেকে আমার দেখাই দেবেন, আমি আপনাকে 10,000 টাকা দেব। কথা বুঝতে পেরেছেন? জোরে আমিন বললে গুনাহ হবে, রফাদাইন করে গুনাহ হবে, কোথাও নেই। কিন্তু যদি যদি কেউ নামাজের ভিতরে রুকু সেজদা ঠিক করে না দেয়, গুনাহ হবে। এটা হানাফি মাযহাবের সব কিতাবে আছে। আপনার পাশের মুসল্লি নামাজ পড়ে ঠিক করে রুকু সেজদা দেয় না, আছে না? আপত্তি করেন নাকি? করেন না। কিন্তু একটা লোক রফাদাইন করলে আপত্তি করেন। এটা কি হানাফি মাযহাবের শিক্ষা নাকি? না, এটা হলো মাযহাবের নামে জালিয়াতি। তো এই জন্য ভাইয়েরা, কথা হলো, যারা সহি হাদিস পালন করতে চান, সহি হাদিসকে সহি ভাবে পালন করেন। রফল ইয়াদাইন সহি হাদিসে আছে, কিন্তু রফল ইয়াদাইন নিয়ে ঝগড়া করা অথবা রফল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এইসব কথা সহি হাদিসে নেই। এটা আমাদের বানানো কথা। যারা মাযহাব মানতে চান, আলহামদুলিল্লাহ, মাযহাব দিন মানার, সুন্নাত মানার অত্যন্ত সহি পদ্ধতি। মাযহাব মানে দিন না, দিন পালনের জন্য আলেমুল আমারা ইজতিহাদ করে পদ্ধতি বলেছেন, আমরা তাদের সহায়তা গ্রহণ করি। আপনার মাযহাবে কোথাও নেই যে অন্য মাযহাব পালন করলে তাকে গাল দিতে হবে। কাজে আপনি এটা করেন না, এটা মাযহাব নয়। এক সময় আপনারা আমার কথা মানবেন। এই মারামারি এখন হচ্ছে আলমডাঙ্গায়, জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি, একজন খুনও হয়েছে, আপনারাও খুন হবেন। এরপরে এক সময় সচেতন হবেন, ঠেকাতে পারবেন না। কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি, হাফ প্যান্ট ঠেকাতে পারেননি, জিন্স ঠেকাতে পারেননি, এটাও ঠেকাতে পারবেন না। তবে আপনারা মারামারি করবেন, বাংলাদেশের মোর দ্যান 50% মুসলমান খ্রিস্টান হয়ে যাবে, তারপরে হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি। আমার অনুরোধ হলো, এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন, ঝগড়া করেন না। এইসব মাসালা ঝগড়ার মাসালা না, ব্যক্তিগত পালনের মাসালা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পাপ জেনেও অনবরত পাপ করে আসলে মাফ হবে কি? পাপ জেনেই তো আমরা পাপ করি। কোন বান্দা আমরা বলবো না যে মাফ হবে না। পাপ জানি, পাপ করি। পাপ মাফ হওয়ার জন্য প্রথম হলো তওবা। তওবার 4টে জিনিস লাগে। একটা অনুতপ্ত হওয়া, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অনুতাপ। আর একটা হলো মাপ চাওয়া, যে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আর 3 নম্বর, আর কোনোদিন করবো না, সিদ্ধান্ত নেওয়া। 4 নম্বর, যদি বান্দার হক থাকে বান্দার কাছ থেকে মাপ নেওয়া বা হক ফিরিয়ে দেওয়া। কাজেই কেউ যদি এভাবে তওবা করে, যতই গুনাহ করে থাকুক, যদি তওবা করে যে আল্লাহ আর করবো না, মাফ করে দাও, অনুতপ্ত, ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবেন। যদি আবার পরে সিদ্ধান্ত ছিল করবো না, সিদ্ধান্ত নিটুট ছিল, আল্লাহ কিন্তু মন জানেন, সিদ্ধান্ত নিটুট ছিল, কিন্তু পরে আবার শয়তানের প্ররোচনায় করে ফেলেন, আগের তওবা বাতিল হবে না, আবার তওবা করতে হবে। বান্দা পাপ করতে পারে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ যদি জানেন যে বান্দা সর্বাত্মক চেষ্টা করেও থাকতে পারেনি। একজন দাম্পত্য সম্পর্ক প্রশ্ন করেছেন গোসল ফরজ হওয়া, স্বামী স্ত্রী সম্পর্ক হলেই গোসল ফরজ হবে। এটা বুখারী মুসলিম সব কিতাবেই আছে। সন্তান মারা গেলে তার জন্য আকিকা করার বিধান কি? জীবিতদের জন্যই আকিকা, 7 দিনের দিন আকিকা করতে হয়। মারা গেলে তো আর আকিকা থাকে না। তারপরেও কেউ কেউ করেন যে আখিরাতের পরিচয়ের জন্য, এটা কোনো দিনের জরুরি বিষয় নয়। আমি
তাবিজের ব্যাপারে জানতে চায়। কেউ কেউ বলেন তাবিজ কুফুরি, যদি বলা হয় কোরআন দিয়ে হবে, কোরআন পড়ার জন্য, শরীরে ঝোলানোর জন্য নয়। জি, তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। তবে পরের যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে, কোনো দাগ দুগ সংখ্যা নয়, তাবিজ দিলে জায়েজ হবে। তবে আমাদের বুঝতে হবে হাদিসে রাসূলুল্লাহ বারবার শিরিক বলেছেন, সাহাবীরা শিরিক বলেছেন, ছিঁড়ে ফেলেছেন। ইব্রাহিম নাখাই বলছেন সাহাবায়ে কেরামগণ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন। সুন্নত হলো দোয়া, দোয়া নিজে পড়বেন, কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন, পানি পড়ে নেবেন, তেল পড়ে নেবেন, এগুলো সমস্যা নেই, আর এগুলো উত্তম। এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয়, দোয়া শোনা হয়, পড়া হয়, এতে রোহানি বাড়ে। আর তাবিজ হলে এইটা হয় না, তাবিজ আছে আমি অন্যায় আকাম সব করে বেড়াই। এই জন্য সুন্নতটার উপরে থাকা উচিত, তাবিজ আমাদের বর্জন করা উচিত। আর এমন সময় প্রশ্ন করলেন কালকে থেকে আমার মন খারাপ, আমি এই দুটো মাহফিল, গতকাল একটা ছিল, আজকে একটা আছে, আমি বাচ্চাদের ঢাকা রেখে বাসে চড়ে চলে আসছি। তো গাড়িতে প্রাইভেটে আসলে ফেরিঘাটে দাঁড়ানো লাগে না, ফট করে যে ফেরি পাওয়া যায়, কিন্তু বাসে আসলে দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ওয়াজ শুনছি, অষ্টধাতুর মাদুলির ওয়াজ, এদিকেও বাজে ওদিকেও বাজে, ওখানে ছিলাম আবার খানিক আগে এসে তাও বাজে, প্রত্যেকটা কথা কুফুরি। অষ্টধাতুর মাদুলিতে কোনো উপকার হয় বিশ্বাস করা কুফুরি। ও কি বলছে, যদি গ্রহের প্রভাব না থাকে জ্যোতিষী শাস্ত্র মিথ্যা হয়ে যায়, আর জ্যোতিষী শাস্ত্রকে সত্য বলে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়। গ্রহের কোনো প্রভাব আছে বিশ্বাস করলে সে কাফের হয়ে যায়। কোন ধাতু, কোন গ্রহ উপগ্রহ ভালো মন্দ করতে পারে বিশ্বাস করলে কাফের হয়ে যায়। তো এই ধরনের শত কুফুরি, এই দাগ দুগ দেয়া যে সমস্ত সংখ্যা লেখা 19, 20, 766, 865, এগুলো সব কুফুরি। এই জন্য তাবিজ আমাদের বর্জন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিক। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়া মাগরিব নামাজে 7 বার পড়লে কবরের আযাব মাফ হবে। এটা সহিহ হাদিস। কেউ যদি মাগরিবের নামাজের পরে কোনো দুনিয়ার কথা না বলে এবং ফজর নামাজের পরে কোনো দুনিয়ার কথা না বলে 7 বার বলে এই কথাটা, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, এটা সহিহ হাদিস। তবে এগুলো হলো নফল আমল, বাকি ফরজগুলো চেষ্টা রাখতে হবে। অর্থাৎ কেউ যদি বলে প্রতিদিন একটা ভিটামিন খেলে, এই ভিটামিন খেলে, এই পেস্তা বেদাম খেলে এই উপকার হবে, এটা সত্য কথা, কিন্তু এর মানে এই না যে আপনি আসল খাওয়া বাদ দেবেন। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে কিনা জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আমি বলতে চাইছিলাম, রবিউল আউয়াল মাস আমরা মনে করি নবীজির জন্ম মাস। জন্ম মাস এটা সহিহ কোনো রিওয়ায়াত নেই। তবে নবীজির হিজরতের মাস রবিউল আউয়াল মাস এবং তার ওফাতের মাস রবিউল, এটা বলতে চাইছিলাম আজকে ভুলে গেছি। রবিউল আউয়াল মাস হিজরতের মাস এবং রবিউল আউয়াল মাস তার ওফাতের, মৃত্যুর মাস। রবিউল আউয়াল মাস তার জন্মের মাস, এ ব্যাপারে সহিহ কোনো রিওয়ায়াত নেই। তার জন্ম তারিখের ব্যাপারে 16-17টা মত আছে তাবেঈনদের যুগে, কোনো হাদিস নেই। কেউ বলেছেন রবিউল আউয়াল মাস, কেউ রবিউল সানি মাস, কেউ বলেছেন রজব মাস, কেউ রমজান মাস, কেউ বলেছেন জিলহজ মাস, বিভিন্ন মত আছে। তারিখ নিয়েও অনেক মতভেদ আছে, কারণ হাদিসে কিছু পাওয়া যায় না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাকেও বিশ্বাস করলে অমুসলিমদের কোন ধর্মীয় উৎসবে যোগদান করলে ঈমান আমলের ক্ষতি হবে কিনা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঈমানের ক্ষতি হবে কিনা এটা বোঝার জন্য আমরা আমাদের জাগতিক ধর্মে আছি। আমাদের একটা হলো আখিরাতের ধর্ম, একটা দুনিয়ার ধর্ম। দুনিয়ার ধর্ম আওয়ামী লীগ, বিএনপি, আর আখিরাতের ধর্ম হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, ঠিক না? তো মনে করেন দুনিয়ার ধর্ম, খালেদা জিয়ার জন্মদিন আছে না, হাসিনার জন্মদিন আছে না, গুড। খালেদা জিয়ার জন্মদিন, রাজনীতি যার যার, উৎসব সবার। কাজে আওয়ামী লীগ, বিএনপি সবাই খালেদা জিয়ার জন্মদিনে আনন্দ করবে, রাজি আছো তো? তাতে আওয়ামী লীগ আলাদের, আওয়ামী লীগের ঈমান নষ্ট হবে কিনা? কোন আওয়ামী লীগের নেতা যদি খালেদা জিয়ার জন্মদিনে উৎসবে শরীক হয়, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিরোধী দল তাদের রাজনৈতিক অনুষ্ঠান করে,
আমরা সুযোগ দিতে বাধ্য, নিরাপত্তা দিতে বাধ্য, ঠিক না? কিন্তু তাদের আনন্দে অংশগ্রহণ করতে হবে, এটা গণতন্ত্রের দাবি। কাজে আওয়ামী লীগ হয়ে খালেদা জিয়ার জন্মদিনে আর কি বলে বিএনপি হলেও শেখ হাসিনার জন্মদিনে অংশ না নিলে আমাদের গণতন্ত্র পূর্ণ হলো না, এই কথা বললে কি আপনারা মানবেন কিনা? যদি কেউ এইভাবে রাজনৈতিক উদারতার কারণে তার রাজনৈতিক ধর্মের বিরুদ্ধ ধর্মের উৎসবে যান, যে রাজনীতি যার যার, উৎসব সবার, এটাতে তার রাজনৈতিক ইমানের কোনো ক্ষতি হবে কিনা? হবে, হবে। আমাদের রাজনৈতিক ধর্ম যতটুকু গুরুত্বপূর্ণ, আখিরাতের ধর্ম তো তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, বেশি। রাজনৈতিক ধর্ম মানুষের বানানো, আর আখিরাতের ধর্ম আল্লাহ দিয়েছেন। কথা বুঝতে পারেননি? দ্বিতীয় কথা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন ক্ষেত্রে হয়? যদি ধর্মীয় উৎসব না হয়। ধর্ম যার যার, কিন্তু বিয়ে শাদীর উৎসব আমাদের সবাই শরীক হবে, এটা ঠিক আছে। কিন্তু ধর্মীয় উৎসব, ধর্মকেন্দ্রিক যে উৎসব, সেটা কি অন্য ধর্মের হতে পারে নাকি? ধর্ম যার, ধর্মীয় উৎসব তারই হবে। কথা বোঝেননি? তৃতীয় কথা হলো, ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানবতা বিরোধী কথা। কুরবানির ঈদ, কুরবানির গোচ্ছ খাওয়ার উৎসব তো আমাদের দেশের হিন্দু ভাইদের নিয়ে আসবো, যে ভাই আসেন আমার গরু জবাই করার উৎসব, গোস্ত খাওয়ার দরকার নেই, গরু জবাই করার উৎসবে শরীক হন। এটা কি ঠিক হবে নাকি? কারণ গরু জবাই করাটা তার দৃষ্টিতে একটা অপরাধ, ঠিক না? প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসবে অন্য ধর্মের অপরাধ করা হয়। কথা বোঝেননি? যেমন প্রতিমা পূজাটা আমার দৃষ্টিতে অপরাধ, আমি সেই অপরাধের উৎসবে যেতে পারি না। গরু জবাই করাটা হিন্দু ধর্মে অপরাধ, কাজে তিনি আমার উৎসবে আসতে পারেন না। ধর্মের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে, উদারতার নামে কুরবানির উৎসবে হিন্দুকে দাওয়াত দেওয়া যেমন অপরাধ, ঠিক পূজার উৎসবে, বড়দিনের উৎসবে মুসলমানকে দাওয়াত দেওয়া তেমনই অপরাধ। শুধুমাত্র আপনার ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে আপনি এটাকে প্রতিমা পূজা হচ্ছে মনে করেন, ঢোল ডগর বাজিয়ে আনন্দ হচ্ছে, খালেদা জিয়ার বিরুদ্ধে গাল দিয়ে গান রেপোর্ট প্যারোডি বানানো হচ্ছে। আপনি রাজনৈতিক উদারতার নামে ধর্ম যার যার, উৎসব সবার বাদ্য আসরে আপনি গেলেন, পারবেন? যদি আপনি বিএনপি, যদি ইমানদার হন, পারবেন নাকি? পারবেন? মনে করেন ঢোল ডগর বাজিয়ে উৎসব হচ্ছে, উৎসবে শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি বানায় গান টান গাওয়া হচ্ছে, নাচ গান চলছে। মনে করেন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় একটা উৎসব। আপনার যদি আওয়ামী লীগের প্রতি ঈমান থাকে, উৎসবে যেতে পারবেন? পারবেন? আরে রাজনীতি যার যার, উৎসব সবার, একটু আমু নেচে আসি, পারবেন? কারণ আপনার রাজনৈতিক ঈমান আপনাকে বাধা দেবে। যদি আপনার রাজনৈতিক ঈমান আখিরাতের ঈমানের চেয়ে বেশি দামি হয়, তাহলে আপনি বুঝে নেন আমি ফতোয়া দিচ্ছি না যে আপনি মুসলমান না, আপনি প্রতারক, আপনি যদি হিন্দু হয়ে আপনি কুরবানির গরু জবাইয়ের উৎসবে তালি দিতে পারেন, গরুর গোশত খাওয়ার উৎসব করেন, তা আপনি নিজেকে যাই মনে করেন, হিন্দুরা আপনাকে হিন্দু বলে মানবে না। কথা বুঝেননি? হ্যাঁ, কাজেই ভাইরা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা যারা বলেন দুর্ভাগ্যজনক ভাবে আমার ধারণা একেবারেই না বুঝে বলেন। আপনি যদি খালেদা জিয়ার জন্মদিনে সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে ড্যান্সের আয়োজনে, গানের আয়োজনে এরশাদের বিরুদ্ধে প্যারোডি বানিয়ে গান গাওয়া হচ্ছে, অথবা শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি বানিয়ে গান গাইয়া হচ্ছে, আপনি সেখানে হাতে তালি দিতে বাধে না, আপনি আনন্দ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনার জাতীয় পার্টির ঈমান আওয়ামী লীগের ঈমান নেই, ঠিক না? ঠিক তেমনি কোথাও প্রতিমা পূজা হচ্ছে, কোথাও যীশু খ্রিস্টের দেবত্বের কথা বলা হচ্ছে, কোথাও শিরকের গান গাওয়া হচ্ছে, সেখানে আপনি ধর্ম যার যার,
উৎসব সবার বলে যে আসেন, আনন্দ অনুভব করছেন, কষ্ট লাগছে না, আপনি প্রমাণ করলেন যে আপনার ভিতরে ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়তাম আমরা, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে যে সে মরে নাই। গল্প আর আজকে বলবো না। আপনিও শিরিক দেখে বেদনা অনুভব না করে, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার জঘন্যতম অবমাননা দেখে হৃদয়ে অস্থিরতা বোধ না করে, আনন্দ বোধ করে প্রমাণ করলেন যে আপনি অনেক আগেই কাফের হয়ে গেছেন। কাজেই ভাইরা, ধর্ম যার যার, অবশ্যই প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আমাদের ইসলামের দায়িত্ব। প্রত্যেকে তার স্বাধীনভাবে ধর্ম পালনের দায়িত্ব, অধিকার দেওয়া এবং নিরাপত্তা প্রদান করা আমাদের জন্য ফরজ দায়িত্ব। আপনাদের গতবারও বোধহয় বলেছিলাম, মনে আছে কিনা, সবসময় যারা প্রকৃত মুসলমান তারা অন্য ধর্মের লোকেদের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে সচেতন। যখন এজিদের সরকার আসলো সিরিয়ায়, এজিদের সরকার সিরিয়ায়, যেমন এজিদের সরকার মুসলমানদের উপর জুলুম করেছে, খ্রিস্টানদের উপরে করেছে। সিরিয়ার বড় মসজিদ দামেস্কের মসজিদে উমামির পাশে খ্রিস্টানদের গির্জা ছিল। মসজিদ ছোট ছিল, বড় হবে। খ্রিস্টানদের বলা হলো যে তোমাদের গির্জাটা বেঁচে দাও, আমরা মসজিদ বড় করব। ওরা বেচতে রাজি না, মুসলমানরা জোর করে দখল করে নিয়ে মসজিদ বড় করে দিল। প্রায় 50 বছর চলে গেল, মানুষ ভুলেই গেছে যে খ্রিস্টানদের একটা গির্জা দখল করে নিয়েছি। খ্রিস্টানদের তো মনে আছে, ওদের মনে তো ব্যথা আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হলেন, 2 বছর মাত্র খলিফা ছিলেন। 1 বছরে মুসলিম সমাজের সব জুলুম শেষ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তাদের বিরুদ্ধে জুলুম, বেইনসাফি, অত্যাচার, যারা জমি কেড়ে নিয়ে আসছিল সব। খ্রিস্টানরা দেখলো যে তো ভালো লোকই মনে হচ্ছে, বছর খানেকের মাথায় যেয়ে বললো যে হুজুর আমাদের একটা আবদার আছে। কি ভাই? এই যে আপনি বড় মসজিদে নামাজ পড়ান, এই মসজিদের এই সাইডটা আমাদের গির্জা, কিন্তু হ্যাঁ ডকুমেন্ট নিয়ে এসো। ডকুমেন্ট নিয়ে এসে সঙ্গে সঙ্গে ডাকছেন দামেস্কের গভর্নর, দামেস্কের চিফ জাস্টিস, যে তোমরা যে মসজিদের ডকুমেন্ট দাও। ডকুমেন্ট নেই, মানে পুরো আছে, সাইডের যে এক্সটেনশন ওটার নেই। বলে যে 1 সপ্তাহের ভিতরে মসজিদ ভাঙো, ভেঙে ওদের গির্জা করে দাও। কথা বোঝেননি? খলিফার অর্ডার। মুসলমানরা তো পাগল হয়ে গেছে যে এতকাল নামাজ পড়ে আসছে, মসজিদ করে ভাঙতে হবে। ওই দামেস্কের যে চিফ জাস্টিস তাকে ধরেছে, হুজুর আপনি একটু ব্যবস্থা করেন, আপনি বললে যদি রাজি হয় খ্রিস্টানরা। চিফ জাস্টিস বলেছে, ভাই তোমাদের পায়ে ধরি, কয়টা কি গির্জা চাও বলো, তোমরা যে এলাকায় বাস করো তুমি যত গির্জা চাও বানাই দেবো, ভাই এইটা অন্তত বেঁচে দাও, যত টাকা চাও দেবো। খ্রিস্টানরা যখন দেখেছে তাদের ইনসাফ হয়েছে, মুসলমানরা পা তেলাচ্ছে, ঠিক আছে হুজুর বেঁচে দেবে। বলে তাড়াতাড়ি ডকুমেন্ট করো, দলিল করো, আগামী 1 সপ্তাহের ভিতরে দলিল না দেখালে তো খলিফা মসজিদ ভাঙবে। এরপরে যে তারা বললেন, হুজুর জমি খ্রিস্টানরা বিক্রি করে দিয়েছে। বলে ডাকো খ্রিস্টানদের, শুনবো তোমরা জোর করে নিয়েছো না তারা সত্যি দিয়েছে। খ্রিস্টান নেতৃবৃন্দে ডাকা হলো, তারা বললেন, হুজুর আমরা খুশি মনে জমি বিক্রি করে দিছি। খলিফা বললেন, ঠিক আছে এখন মসজিদ রাখতে পারো। কথা বুঝতে পারছেন? মুসলমানদের দায়িত্ব অন্যদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় ধর্ম পালন এবং নিরাপত্তা নিশ্চিত করা। আরো একটা আছে, আল্লাহ কোরআনে বলেছেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া। ধর্মের মাধ্যমে কিছু বিষয়কে মানুষ পূজনীয় ভাবে ভক্তি করে, যেমন মন্দির, গির্জা, ধর্মগ্রন্থ, এগুলোর অপমানও করতে পারবেন না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তাদের হৃদয়ে লাগে। কথা বোঝেননি? আপনার যেমন নবীর বিরুদ্ধে কথা বললে লাগে, তাদেরও লাগে। কাজেই তাদের মর্যাদা হানিকর কিছু বলতে পারবেন না, এটা আল্লাহ কোরআনে বলেছে। তবে তার অর্থ এই নয় যে আপনি 2 বেলা নামাজ পড়বেন, 1 বেলা পূজা করবেন, অথবা একজন হিন্দু 2 বেলা পূজা করবে আর 1 বেলা মসজিদে এসে জিকিরের মাহফিলে শরীক হবে, না, এটা না, এটার নাম ধর্ম নয়। সম্প্রতি শিয়া মসজিদে বোমা হামলা তারা করলে, এরা কোন আদর্শের? কথা হলো, আমাদের তরুণেরা খুব রাগ করে। কথা হলো, আচ্ছা শিয়া সুন্নি সাহাবীদের যুগে ছিল না? হ্যাঁ ছিল তো। তাবেঈনদের যুগে ছিল না? আবু হানিফার যুগে ছিল না? তখন বোমা ছিল না, তরবারিতে ছিল। পুরো অধিকাংশই ছিল সুন্নি, 2-4 জন শিয়া। সাহাবীরা তো শিয়াদের মসজিদে যে তরবারি চালাতেন নাকি?
তবে ইন্ডিয়া চালাতেন। খুব ভালো করে বুঝুন, খারেজিরা সাহাবিদেরকে কাফের বলতো, তাদের বাল বাচ্চা জবাই করত, তাদেরকে হত্যা করত। এরপরও সাহাবিরা কখনোই যুদ্ধর ময়দান ছাড়া খারিজদেরকে কাফের বলেননি, তাদেরকে হত্যা করেননি, তাদের পিছনে আক্রমণ করার জন্য যাননি, বরং তাদেরকে মুসলমান বলে গণ্য করেছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে সামাজিকতা করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই যেটা এটাতে কিভাবে বাংলাদেশে ঢুকলো আল্লাহ ভালো জানেন। না ইসলাম না বাংলাদেশে কখনো, পাকিস্তানে ছিল, পাকিস্তানে বোমা, মসজিদে মসজিদে পুলিশ রাখা হতো, মসজিদে বোমা টোমা হতো, বাংলাদেশে কখনো এগুলো ছিল না। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। ভিডিও চিত্রের মাধ্যমে নারীরা বক্তাকে পরিদর্শন করতে পারবে কিনা? কেন পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, মহিলা সাহাবীরা দেখতেন। খলিফায়ে রাশিদিন ওয়াজ করতেন, মহিলা সাহাবীরা দেখতেন। যেটা এমনি দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়। আমাদের হানাফি ফিকহ এবং শাফিঈ ফিকহ, হাম্বলি ফিকহ সকল মাযহাবে, যেহেতু আপনারা মাযহাবের হানাফি মাযহাব আমাদের দেশে প্রচলিত তাই বলছি, হানাফি ফিকহর প্রত্যেক কিতাবে ইমাম আহমদের মাফসুদ থেকে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির মাফসুদ থেকে শুরু করে কুদুরি পর্যন্ত, শামি হাসিয়াত ইবনে আবেদিন, সব কিতাবে আছে মেয়েরা ছেলেদেরকে দেখতে পারবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না খোলা, বাকি পুরো দেহ তারা খোলা অবস্থায় দেখতে পারবে। এটা নাজায়েজ নয়, তবে যদি কারোর খারাপ চিন্তা আসে চক্ষু সংযত করবে। আমাদের দেশে কিছু মানুষ রমাজান মাসে ইফতারি করে আজানের 30 মিনিট পরে, এদের সম্পর্কে কিছু বলুন। বিষয় হলো ভাইরা, ইসলাম আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে যে তিনি সূর্য অস্তর সঙ্গে সঙ্গে ইফতার করতেন। এখন তারা বলে কোরআনে আছে রাত, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, কোরআন আছে যে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো, কাজে আমরা রাত করে ফেলবো। কিন্তু প্রশ্ন হলো রাতের কখন? রাত 12টা না 8টা না 7টা না রাতের শুরু? আল্লাহ কোরআনে বলেছেন বেলা গড়া থেকে শুরু করে একদম রাত 12টা পর্যন্ত নামাজ পড়তে হবে। তার মানে কি পুরো সময়? যারা কোরআন দেখে ইবাদত করতে যান তাদের বেলা 12টায় মসজিদে ঢুকতে হবে, রাত 12টাকে বেরোলেই কতল হয়ে যাবে, কারণ কোরআন মানে না। বিষয়টা হলো রাতের কখন? আচ্ছা, আমরা রোজা শুরু করি কখন? দিনের উন্মেষে না দিন পুরো হয়ে গেলে? যখনই সামান্য আলো ছাড়ে তখন, ঠিক বেলা ওঠার না, বেলা ওঠার 1 ঘন্টা 15-20 মিনিট আগে, আলো হওয়ার শুরুতে। কাজেই দিনের শুরুতে যেমন রোজা শুরু করতে হয়, রাতের শুরুতে রোজা শেষ করতে হয়। অর্থাৎ বেলা ডুবার সঙ্গে সঙ্গে পূবের দিকে অন্ধকার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, পুরো অন্ধকার হলে না। কথা বুঝতে পেরেছেন? এটাই তো আল্লাহর ইনসাফ চাই, যে আমরা আর্লি যেমন শুরু করেছি আর্লি শেষ করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। কোন ওয়াক্তের নামাজ আমি বাড়ি থেকে পড়ে যাই, তারপরের ওয়াক্তের নামাজ আমি বাইরে কোথাও গিয়ে পৌঁছানোর আগেই পেরিয়ে যাই, আমি কি সেই ওয়াক্তের নামাজ বাড়ি যেয়ে পড়তে পারবো? প্রথম কথা হলো যে আপনি ঢাকা থেকে বেরিয়েছেন সকালের নাস্তা খেয়ে, দুপুরের না খাওয়ার রক্তটা পথেই হয়ে গেল, মনে করে যাচ্ছিলেন দিনাজপুর, বগুড়া যে দুপুরের খাওয়ার রক্ত হলো, খাবেন না নাকি? খাবেন? ও, নামাজের রক্ত পার করা যায়, খাওয়ার রক্ত পার করা যায় না, তাই না? কথা হলো আপনি এই কথা মুসলমান কি করে বলে যে বেরোইছি নামাজের রক্ত চলে গেছে? মুসলমান দাঁড়িয়ে বসে শুয়ে অজু থাক না থাক ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। কাজে আপনি গাড়িতে বসে আছেন, অজু করে তামাম করবেন। আপনি যদি জানেন আপনাকে গাড়িতে নামাজ পড়তে মাটির সাথে নিয়ে নেবেন, তামাম করবেন। যদি পুরো পশ্চিম মুখ কেবলা মুখে না হতে যেদিকে পারেন বসে ওই অবস্থায় নামাজ পড়ে নিতে। নামাজ কাজা করা যায় না। কাজা করা 1000 মণ শুয়োরের গোশত খাওয়ার চেয়ে বেশি গুনাহ। আর যদি ওয়াক্ত মতো দাঁড়িয়ে বসে ইশারাই পড়ে নেন, আপনি আল্লাহর একজন নামাজি ওলি বান্দা হিসেবে আপনার নাম লেখা হয়েছে। 2 নম্বর কথা, আপনি বাড়ির থেকে বেরোলেন, ঢাকার থেকে বেরোলেন অথবা জিনেদার থেকে বেরোলেন, যশোরে যাবেন। যশোরে যে দেখেন খাওয়ার রক্ত পার হয়ে গেছে, তো থাক দুপুরে আর খাবো না, একবার রাত্রে বাড়ি যেয়ে খাবো, তেল করবেন তো নাকি? হ্যাঁ, নাকি যশোরেই খেয়ে নেবেন কোথাও? নামাজ যদি কারোর দুর্ভাগ্যজনক কাজা হয়,
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সর্বাগ্রে দুনিয়ার যে কোনো কাজ করার আগে নামাজটা পড়তে হবে। কথা বুঝেছেন? ফার্স্ট পসিবল সময়। কাজ করতে যদি ওয়াক্তের নামাজ সাথে সাথে না পড়ায় তাহলে গুনাহ হবে। কাজ করতে করতে নামাজ কাজা হলে 1000 মণ শুয়োরের গোশত খাওয়ার মতো গুনাহ হবে। নামাজের কোনো কাজা নেই। আপনি যদি মনে করেন রান্না করে দেরি হবে, ওই অবস্থায় নামাজ পড়ে রান্না করে যেতে হবে। অন্তত ফরজ নামাজ ওক্তর বাইরে নেবেন না। আমাদের এলাকা কত লম্বা সময় দিয়েছেন, জোহরের ওক্ত 12টা থেকে 4টে পর্যন্ত, 4 ঘন্টা সময়। আপনি 4 ঘন্টা নামাজ পড়তে পারবেন না। হয় আগে পড়ে নেবেন, না সময় মতো পড়বেন। নাঙ্গল চাষেন, রিক্সা চালান, ভ্যান চালান, ওয়াক্ত মতো আল্লাহর হাজিরা দেওয়া, এটা আত্মার খাদ্য। অনিয়ম করলে আত্মা মরে যাবে, আল্লাহর কোনো ক্ষতি হয় না, আমাদের আত্মা মরে যায়, ইমান মরে যায়। স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে কিনা, এটা খুব ভালো কাজ। আপনাদের পারিবারিক জীবনটাকে ডিভাইন স্পিরিচুয়াল ইউনিট বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়ে বা ছেলে, নারী বা স্বামী বা স্ত্রী যদি তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, উঠে নিজে ওযু করে, স্ত্রী বা স্বামীকে ডাকে, না ডাকলে নাড়াচাড়া দিয়ে চোখে পানি দিয়ে ডাকায়, দুইজনে মিলে মাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ জাকেরিন হিসেবে নাম লিখে দেন। স্বামী স্ত্রী নামাজ পড়বে নফল। যদি পাশাপাশি পড়েন তাহলে পরে জামাত করা যাবে না। আর জামাত করেন তাহাজ্জুদের জামাতে স্বামী ইমাম, স্ত্রী মুক্তাদি হতে পারে, আগে পিছে করতে হবে। পাশাপাশি করলে এক জামাত করা যাবে না। স্বামী স্ত্রী পাশাপাশি নামাজ পড়া যাবে, নফল নামাজ পাশাপাশি পড়া যাবে। ফরজ নামাজ স্বামীর জন্য মসজিদে জামাতে পড়া ওয়াজিব, স্ত্রীর জন্য ঘরে পড়া। এই জন্য যদি কোনো কারণে ফজরে ফরজ নামাজও জামাত সরে যায়, বাড়িতে বউকে নিয়ে জামাত করা যাবে, স্বামী আগে স্ত্রী পিছনে দাঁড়াবে। হিন্দুদের আমরা শিষ্টাচার সম্ভাষণ কিভাবে আদব বলবেন, আদব বললে তারাও খুশি হন, আমরাও খুশি হই, কারণ এটা সেকুলার। আদাব, গুড মর্নিং, গুড ইভিনিং, হাই, এগুলো সেকুলার সম্ভাষণ। আর আসসালামু আলাইকুম ধর্মীয়। একজন হিন্দু হয়তো আহত হতে পারেন, আপনি তাকে ধর্মীয় সম্ভাষণ চাপিয়ে দিলেন। মহিলাদের মাথার চুল বিক্রি করা যায় কিনা? জি না। কোন বেচা কেনার ক্ষেত্রে বিকৃত পক্ষ হিসেবে কাজ করে, অর্থাৎ দালাল করা হয়। দালালি করা 2 ধরনের, একটা হলো দাম বাড়ানোর দালাল, এটা হারাম। আর একটা হলো পণ্যের প্রচার করে ক্রেতা জোগাড় করে দেওয়া, ক্রেতার কাছ থেকে নয়, বিক্রেতার কাছ থেকে কমিশন নেওয়া তার পণ্য বিক্রির জন্য, এটা মূলত প্রতারণা না থাকলে জায়েজ। প্রভিডেন্ট ফান্ডের সরকার 13% সুদ দেয়, এই টাকা মসজিদ মাদ্রাসা দেওয়া হজ করা যাবে কিনা? প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মানে সুদ, কিন্তু সুদটা কি সরকারের না চাকুরিজীবীর, এটা নিয়ে মতভেদ আছে। অনেকেই বলেন এটা বেতন হিসেবে সরকার সুদ থেকে দিয়েছে, তোমার কর্মের বিনিময়ে, টাকার বিনিময়ে না। কেউ বলেন এটা সুদ। সর্ব অবস্থায় সুদ বলে গণ্য করলে এটা মসজিদে দেওয়া যাবে না, এটা দিয়ে হজ করা যাবে না। মূল টাকাটা নেওয়া যাবে, বাকি টাকাটা এমনি জনকল্যাণে দিয়ে দিতে হবে। তবে অনেকের মতে এটা সুদ নয়, অর্থাৎ আমার সাথে সরকারের চুক্তি 100 টাকা বেতন থেকে 90 টাকা দেবে, 10 টাকা রেখে দেবে, কাজ শেষ হলে এই 10 টাকার উপরে বেশি টাকা দিয়ে আমাকে বেতন দেবে। সুদ সরকার খেয়েছে, বেতন আমার প্রাপ্য। সফরে গেলে ফরজ নামাজ কসর পড়া হয়, সুন্নত নফল নামাজ পড়ার বিধান কি? বেতের নামাজ পড়বেন, ফজরের সুন্নত পড়বেন। জোহর, মাগরিব এটার সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, সাধারণত সফরে তিনি সুন্নত পড়তেন না। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।